সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে একটা ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এই হামলায় আমাদের জওয়ানদের প্রাণ গেছে, দেশ জুড়ে শোকের ছায়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা ঘটনার পরেও সরকার দায় নিতে চাচ্ছে না, বরং সাধারণ মানুষের মুখ বন্ধ করতে যুদ্ধ খেলা শুরু করেছে। এই নিয়ে মুখ খুলেছেন আইএসএফের চেয়ারম্যান এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, কাশ্মীরে তো সবসময় প্রায় 12 লক্ষ সেনা মোতায়েন থাকে, তাহলে এত বড় একটা জঙ্গি হামলা কিভাবে হয়ে যায়? এটার জবাব তো সরকারকে দিতেই হবে। জঙ্গিদের ধরার দায়িত্ব সরকারের। সেই কাজ না করে এখন যুদ্ধের জিগির তুলে মানুষের মন ঘোরানোর চেষ্টা হচ্ছে। নওশাদ সিদ্দিকী ও আইএসএফ চাইছেন এই হামলার স্বচ্ছ তদন্ত হোক। পুলওয়ামার ঘটনার মতন যেন তদন্ত ধামাচাপা পড়ে না যায়। তাই আমাদের জনগণের সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে। এই লড়াই আমাদের সকলের, ততটুকু নয়। নওশাদ সিদ্দিকী এদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন আইনের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে দেশের সংবিধানকে উপেক্ষা করে ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপ করতে চলেছে। ওয়াকফ শুধু মুসলমানদের বিষয় না, এটি ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবার সঙ্গে যুক্ত। ওয়াকফের উপরে হাত পড়েছে, কাল দেবত্ব সম্পত্তির খ্রিস্টান, শিখ বা পার্সিদের ধর্মীয় সম্পত্তির উপরে হাত পড়বে। এইভাবে সব ধর্মের মানুষই বিপদের মুখে পড়বে। নওশাদ সিদ্দিকী একদম ঠিক বলেছেন, এটা কোনো ধর্মীয় ইস্যু নয়, এটা আমাদের সংবিধান রক্ষার লড়াই। এই আইন নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো পরিষ্কার অবস্থান নিচ্ছে না। তাদের সংসদরা কে কোন দিকে ভোট দিল তা আজও পরিষ্কার নয়। আর এই রাজ্যে প্রায় ৭৫,০০০ ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে, কিন্তু রাজ্য সরকার চুপ। কারণ বেশিরভাগ জমি আজ শাসক দলের লোকেদের দখলে। নওশাদ সিদ্দিকী ও আইএসএফ আজ পথে নেমেছে। এই লড়াই কোনো একটি দলের লড়াই নয়, এটা দেশের মানুষের অধিকার রক্ষার লড়াই। আমরা চাই সত্যের পক্ষে সবাই দাঁড়াক। আমরা চাই বিচার হোক, স্বচ্ছতা থাকুক, সংবিধানের মর্যাদা বজায় থাকুক।